হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টপার্স চয়েস। টপার্স চয়েস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভি স্যার তোমাদের সাথে। আজকে আমরা শিখব ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, তো চলো নতুন ক্লাসে সবাইকে স্বাগত। তো ফার্স্ট আমরা জানবো কি বাস্তব সংখ্যা কাকে বলে। দেখো, সংখ্যা সাধারণত হচ্ছে সংখ্যা দু রকমের। কি কি সংখ্যা? বাস্তব সংখ্যা বা এবং কাল্পনিক সংখ্যা। কি বললাম? বাস্তব সংখ্যা আর হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। সংখ্যা বাস্তব সংখ্যা ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আর কাল্পনিক সংখ্যাকে কি বলে? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। দেখো, বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে হচ্ছে 1, 2, 0, -1, -3, এই যে নাম্বার গুলো আছে যেগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি, বাস্তবিক ক্ষেত্রে যেগুলোকে ইউজ করি সেগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর কাল্পনিক সংখ্যা কাকে বলে? কাল্পনিক সংখ্যা তোমরা উঁচু ক্লাসে শিখবে। একটা এক্সাম্পল দেখে রাখো। কাল্পনিক সংখ্যা এইভাবে লেখা, আই দিয়ে রিপ্রেজেন্ট করে। আই সমান কি হবে? √-1। তো এইভাবে যখন কোনো সংখ্যা লেখে, আমাদের হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে এইগুলো আছে, তো এইভাবে যখন সংখ্যাগুলোকে লিখবো সেগুলোকে কি বলবো? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো আমাদের ক্লাস 9-এ কি আছে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে সবকিছু আছে। রিয়েল নাম্বারের কিছু কিছু ভাগ আছে এবং কিছু কিছু প্রপার্টিজ আছে। এগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। ঠিক আছে, তো চলো দেখি রিয়েল নাম্বারের কি কি ভাগ আছে। দেখো, রিয়েল নাম্বার শেখার আগে আমরা জানবো নাম্বার লাইন সম্বন্ধে। ঠিক আছে, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের নাম্বার লাইন থাকে কিরকম? দেখো, এইটা হচ্ছে নাম্বার লাইন। মাঝখানে কে বসে আছে? মাঝখানে বসে আছে 0। এইদিকে যাচ্ছে কে? 1, 2, 3, 4, 5, আপ টু চলতে চলতে কত যাচ্ছে? পজিটিভ ইনফিনিটি বা ধনাত্মক অসীম অবধি। এইদিকে কিভাবে যাচ্ছে? -1, -2, -3, -4 পর্যন্ত চলতে চলতে কোথায় যাচ্ছে? ঋণাত্মক অসীম পর্যন্ত। ঠিক আছে, এই মাঝখানে এটা কি বললাম? 0, 0। তাহলে এইটা কি? এইটা হচ্ছে বাস্তব সংখ্যা লাইন বা রিয়েল নাম্বার লাইন। এই 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 রেঞ্জের মধ্যে যা নাম্বার আছে সবগুলো কি রিয়েল নাম্বার। মানে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সেইগুলোকে বলা হচ্ছে রিয়েল নাম্বার। এইবার দেখো, বা বাস্তব সংখ্যা। এবার এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার কিছু কিছু ভাগ আছে, সেইগুলো আমরা একটা করে শিখবো। ফার্স্ট আমরা শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে। দেখো, এই সংখ্যা লাইনে যা সংখ্যা আছে, মানে হচ্ছে এই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এইগুলোকে কি বলা হচ্ছে? এইগুলোকে বলা হচ্ছে ইন্টিজার বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? রিয়েল নাম্বারের মধ্যে যে নাম্বার লাইন যেটা আছে সেটা সেইগুলোকে হোল পুরো যে নাম্বার গুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে শূন্যর এদিকে কি আছে? 1, 2, 3, 4, 5 পর্যন্ত পজিটিভ ইনফিনিটি। আর এদিকে শূন্যর এদিকে কি আছে? -1, 2, 3, 4 করে নেগেটিভ ইনফিনিটি বা ঋণাত্মক অসীম পর্যন্ত। এইবার দেখো, শূন্যর ডান দিকে, বা আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, আমার আমার ডান দিকে, বা আমি মাঝখানে শূন্যে দাঁড়িয়ে আছি, আমার বাঁ হাতে যেগুলো পড়বে, বাঁ হাতে যেগুলোকে পড়বে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? পজিটিভ ইন্টিজার কি হচ্ছে? শূন্যর বাঁ দিকে, শূন্যর বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি হচ্ছে? সেগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার।
এইবার দেখি শূন্যর ডান দিকে যে সংখ্যাগুলো গেছে সেগুলোকে কি বলে। তাহলে যেহেতু প্রত্যেকটা সংখ্যার আগে একটা করে মাইনাস আছে, নেগেটিভ মাইনাস সাইন আছে, তখন আমরা কি বলবো এগুলোকে? এইগুলোকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বা ইংলিশ মিডিয়ামে যারা আছো তাদের জন্য বলছি নেগেটিভ ইন্টিজার। বোঝা গেল? তাহলে বাস্তব সংখ্যা লাইন বা রিয়েল নাম্বারে আমরা কি কি দেখলাম, আর রিয়েল নাম্বারে আরো অনেক ভাগ আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার লাইন্স। নাম্বার লাইন্সে কি হচ্ছে, যেগুলো নেগেটিভ থাকছে সেগুলোকে কি বলছি? নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং যেগুলো পজিটিভলি আছে সেগুলোকে কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। এই যে মাঝখানে কে বসে আছে? মাঝখানে শূন্য। তাহলে শূন্যরও তো একটা কিছু নাম থাকা প্রয়োজন। শূন্যকে কি বলা হচ্ছে? শূন্যকে বলা হচ্ছে, শূন্য হচ্ছে ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়। মানে এটাকে ইংলিশে বললে আমরা কি বলবো? শূন্যকে বলা হচ্ছে নন নেগেটিভ অ্যান্ড নন পজিটিভ ইন্টিজার। বাংলায় কি বলবো? না ধনাত্মক এবং না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? নাম্বার লাইন শিখলাম, বা সংখ্যা রেখায় কি শিখলাম? সংখ্যা রেখায় যেগুলো পজিটিভ আছে বা ধনাত্মক আছে সেগুলোকে কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। যেগুলো নেগেটিভ সাইডে আছে সেগুলোকে কি বলে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। মাঝখানে কি আছে? মাঝখানে শূন্য আছে, শূন্যকে কি বলবো? শূন্যকে বলবো না ধনাত্মক না ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নন নেগেটিভ অর অ্যান্ড নন পজিটিভ ইন্টিজার। ক্লিয়ার? এইটার তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। নেক্সট কনসেপ্টে আমরা শিখব পূর্ণ সংখ্যা বা আমাদের যে রিয়েল নাম্বার শিখবো এর কিছু কিছু ভাগ আছে, এইগুলোকে আমরা একটুখানি দেখতে হবে। দেখবে আমাদের প্রথমেই যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, সেই ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটাতে এইগুলো আছে। তো এবার ফার্স্ট শিখবো আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কি শিখবো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে? দেখো, আবার নাম্বার লাইনের দিকে তাকাও। নাম্বার লাইনটা দেখতে পেয়েছো? তাহলে শূন্যর এদিকে কি আছে? এইদিকে কি আছে? 1 2 3 4 5 6 এরকম করে আপ টু অসীম পর্যন্ত আছে, মানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? তো পজিটিভ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো দেখো, 1 2 এগুলো দেখতে পাচ্ছি। এগুলো আমরা কি করি? আমরা বাস্তব জীবনে ব্যবহার করি তো এই নাম্বারগুলো। ধরো জেনারেলি জেনে রেখে দাও, আমরা কি করছি? মুদিখানা দোকানে গিয়ে যে সংখ্যাগুলো নিয়ে ব্যবহার করি, যেমন তোমরা দোকানে গিয়ে কি বলো? দোকানে গিয়ে বলো যে 10 টাকার লজেন্স দিতে, বা 2 টাকার নুন দিতে, বা 1 টাকার হলুদ দিতে, বা 10,000 টাকার মোবাইল দিতে, বা 1 লাখ টাকার টিভি দিতে। এইসব এইসব টার্ম কথাগুলো ইউজ করো তো। তো এই যে বাস্তব জীবনে আমরা যে সব সংখ্যাগুলো ব্যবহার করি, কি বললাম? বাস্তব জীবনে আমরা যে সব সংখ্যাগুলো ব্যবহার করি সেই সবগুলো কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। পাতি কথায় জেনে রেখে দেবে, মুদিখানা দোকানে গিয়ে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তো ন্যাচারাল নাম্বার কি হবে? 1 2 3
4 পর্যন্ত আপ টু পজিটিভ ইনফিনিটি। এইবার এখান থেকে কোয়েশ্চেন আসে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1। আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা যদি জিজ্ঞেস করে, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম। পজিটিভ মানে ধনাত্মক অসীম পর্যন্ত যত দূর যাওয়া যায় তত দূর হচ্ছে পজিটিভ নাম্বারের বিস্তৃতি। বোঝা গেছে জিনিসটা? এইবার আমরা শিখব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে হোল নাম্বার। হোল অখণ্ড সংখ্যা কি বলছে? স্বাভাবিক সংখ্যার সাথে যখন এই নাম্বার লাইনটা আবার দেখো, এই নাম্বার লাইনে যখন কি হচ্ছে, এই স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার সাথে যখন জিরোটাকে ইনক্লুড করা হবে তখন সেটা কি হয়ে যাবে? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে বলতে পারি কি 0 প্লাস স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার মিলে কি তৈরি করছে? তৈরি করছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস। ক্লিয়ার জিনিসগুলো? বোঝা গেল? তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলছি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলছি যখন যে নাম্বারস লাইনের পজিটিভ সাইডে 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি বা ধনাত্মক অসীম পর্যন্ত যে সংখ্যাগুলোকে আছে সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার সাথে যখন জিরোটাকে ইনক্লুড করা হবে, মানে 0 প্লাস অল ন্যাচারাল নাম্বারস কি হচ্ছে তখন? হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ক্লিয়ার জিনিসগুলো? আচ্ছা, এবার আমরা কিছু প্রপার্টি দেখি স্বাভাবিক সংখ্যার। দেখো, এইবার দেখব কি স্বাভাবিক সংখ্যা বা আমরা যেটা শিখলাম অখণ্ড সংখ্যা, এর কিছু কিছু প্রপার্টি। দুটো স্বাভাবিক সংখ্যা, দুটো 1 নম্বর প্রপার্টি, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল। যোগফল কি হবে? দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় কি হবে? একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হবে। তাহলে কি বললাম? ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য কি বললাম? the sum of all natural number বা the sum of two natural number is always be a natural number. Property 1. তাহলে কি বললাম? the sum of two natural number is always be a positive a natural number. দেখো একটা এক্সাম্পল, একটা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, মনে করো একটা 12, একটা স্বাভাবিক সংখ্যা, তার সাথে আরেকটা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, নিলাম 14, কত হলো? 26। তাহলে এটা কি? এটা ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার হলো। ঠিক আছে, এইবার দেখি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের ক্ষেত্রে কি হয়। তাহলে হোল নাম্বার কি হচ্ছে? তাহলে আমি তাহলে শূন্য সমেত সব নাম্বারই তো হোল নাম্বার হচ্ছে। 0 নি, 0 প্লাস 2 কত হচ্ছে? 2। তাহলে 0 কি হচ্ছে? 0 হচ্ছে অখণ্ড সংখ্যা, 2ও হচ্ছে অখণ্ড সংখ্যা। মাথায় রাখবে। তাহলে এইখান থেকে এই পজিটিভ এই এতটা অবধি দেখাচ্ছি, এইখান থেকে এই এতটা অবধি সবগুলো অখণ্ড সংখ্যা। আবার এইখান থেকে এতটা অবধি সবগুলো কি? সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই অখণ্ড সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বার আছে বা স্বাভাবিক সংখ্যা, সেটা অটোমেটিক্যালি কি বলতে পারবো? সেটা অটোমেটিক্যালি বলতে পারবো অখণ্ড সংখ্যা বা রিয়েল নাম্বার বা সরি হোল নাম্বার। বোঝা গেছে? তাহলে ন্যাচারাল নাম্বার, all natural number are included in whole number. Clear?
তাহলে দেখো কি হচ্ছে, তাহলে অখণ্ড সংখ্যা যোগ করে অখণ্ড সংখ্যা হচ্ছে। সেম প্রপার্টি কি হচ্ছে গুণফলের ক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে কি বলবো, গুণফলের ক্ষেত্রে বলবো দুটো স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা কি হয়, স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা। তাহলে কি বলবো, প্রোডাক্ট অফ টু ন্যাচারাল নাম্বার or product of two whole number is always be a natural number or whole number. ক্লিয়ার জিনিসটা? চলো এইবার আর একটা প্রপার্টি দেখি। যোগফল আর গুণফল শিখলাম, এইবার দেখি দুটো স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করলে কি হয়। দুটো স্বাভাবিক সংখ্যা, ধরো একটা সংখ্যা আছে 12, একটা সংখ্যা আছে 6, বিয়োগ করছি কত আসছে, 6 আসছে। এইবার দেখো আরেকটা সংখ্যা লিখলাম আমি 18, বিয়োগ করছি আর একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 22, কত আসছে, -4। তাহলে প্রথম ক্ষেত্রে কি আসছে বিয়োগ করে, প্রথম ক্ষেত্রে বিয়োগ করে আসছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি চলে আসছে, এটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে কি বললাম, তাহলে দেখো তাহলে কিন্তু এখানে যে আমরা যোগফলে শিখলাম যে সব সময় কি হবে, সব সময় স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা হচ্ছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সব সময় স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা হবে না। ক্লিয়ার? তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগের ক্ষেত্রে হবে দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বিয়োগ করলে আমি সবসময় স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা পাবো না। দেখো এখানে কি পাচ্ছি, পূর্ণ সংখ্যা, এটাকে কি বলছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। বোঝা গেছে? তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি পেতে পারি, ঋণাত্মক নেগেটিভ ইন্টিজারও আমরা পেতে পারি। ক্লিয়ার? এইবার ভাগের ক্ষেত্রে দেখি, দেখো ভাগের ক্ষেত্রে দেখো, মনে করো আমি কি করলাম, 24 আছে, 24কে 2 দিয়ে ভাগ করলাম, কত উত্তর হবে, 12। তাহলে 24 আর 12 এইগুলো কি হচ্ছে, অখণ্ড সংখ্যাও বলতে পারি, আবার পূর্ণ সংখ্যাও, এই স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। তাহলে এইগুলোকে কি বলতে পারি, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার ভাগ করে কি পাচ্ছি, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। আবার দেখো কি করলাম, 17কে ভাগ করলাম 3 দিয়ে, এটা কিভাবে লিখবো, ভাগ যাবে, ভাগ যাবে না, কি হবে এটা, 17/3। তাহলে এইটা দেখো, এই যে এলো 17/3, এটা নাম্বার লাইনে কোথাও এরকম ভাবে আছে, দেখো এইগুলো সব কি, এগুলো সব পূর্ণ নাম্বার, তো পূর্ণ সংখ্যা, তো সবগুলো পূর্ণ সংখ্যা। এটা কি চলে এলো, এটা ভগ্নাংশে চলে এলো, তাই তো, এটা কিসে চলে এলো, এটা ভগ্নাংশে চলে এলো। তাহলে এরকম যদি সংখ্যা আসে, এইগুলোকে কি বলবো, এইগুলোকে বলবো আমরা রেশনাল নাম্বার। কি বলবো, ইংলিশে বলবো আমরা এইগুলোকে, এইগুলোকে আমরা বলবো হচ্ছে রেশনাল নাম্বার, বা বাংলায় যদি বলতে চাই বলবো মূলদ সংখ্যা। তাহলে এইবার আমরা ধারণা নেব, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার কাকে বলে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে। দেখো তাহলে আমরা ওখানে কি পেয়েছিলাম, 17/3। তাহলে যে সংখ্যাকে p/q, এটা এই ফরম্যাট সেম তো। তাহলে যে সংখ্যাকে বা যদি কোনো সংখ্যাকে
পি বাই কিউ ফরম্যাটে লেখা যায় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। কেন কেন কিউ নট ইকুয়ালস টু 0? কেন? কারণ দেখো, কোনো একটা সংখ্যাকে, মনে করো আমি 17ই লিখলাম, 17 ডিভাইডেড 0, বা এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, আনডিএফআইএনইডি। এটা এখনো আনডিফাইন্ড বা এখনো কোনো আবিষ্কৃত হয়নি, সেই জন্য কখনোই আমি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারবো না। বোঝা গেল? তাহলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কনসেপ্টটা কি? যেখানে পি বা কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে যদি পি বাই কিউ ফরম্যাটে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, তাকে কি বলা হবে? রেশনাল নাম্বার। এবং পি আর কিউ কি হবে? পি অ্যান্ড কিউ মাস্ট বি ইন্টিজার ও আর, তাহলে বাংলায় কি বলবো? বা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার জিনিসটা? মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার কনসেপ্টটা ক্লিয়ার? এইবার একটা মজার জিনিস দেখো, এইবার দেখো নাম্বার লাইনটা আবার দেখো। নাম্বার লাইনে যেসব নাম্বার গুলোকে আছে, ঠিক আছে, 1 2 3 4 5 থেকে আপ টু পজিটিভ ইনফিনিটি -1 2 3 4 করে মাইনাস নেগেটিভ ইন্টিজার পর্যন্ত, তাহলে না সংখ্যা লাইনে বা নাম্বার লাইনে যে সংখ্যাগুলোকে আছে সেগুলোকে কি আমরা বলতে পারবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার? দেখো 3 একটা সংখ্যা, এটা কি? এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3/1, 3/1, মানে 3কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 3ই তো আসে। তাহলে এটা হলো পি বাই কিউ ফরম্যাটে, পি বাই কিউ ফরম্যাট, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 লেখা গেল। আবার -4 নিলাম, -4 এটাকে লিখতে পারবো -4/1 লেখা যাবে তো, যেখানে কি হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0 বা কিউ 0-র সমান নয়। তাহলে এখান থেকে কি বলতে পারি? তাহলে এখান থেকে বলতে পারি সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে এই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কি বলতে পারি? সমস্ত পূর্ণ সংখ্যা বা রেশনাল নাম্বার হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে এইবার উল্টোটা যদি বলি যে সমস্ত মূলদ সংখ্যাই কি রেশনাল নাম্বার বা সমস্ত মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? আমি আবার আগের এক্সাম্পলটা ফিরে যাই। 17/3 সংখ্যা লাইনে আছে এরকম, এগুলো সব পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 পজিটিভ ইনফিনিটি, -1 -2 -3 -4 পর্যন্ত নেগেটিভ ইনফিনিটি। তাহলে এইটার কোনো স্থান আছে এখানে? এখানে কোনো স্থান নেই। তাহলে উল্টোটা কিন্তু হবে না, অর্থাৎ কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? এবার লাস্ট টপিক আজকের মতো, আবার পরের দিন আমরা আলোচনা করব নাম্বার লাইনে বিভিন্ন প্রপার্টি গুলো দেখব। দেখো আজকে এই পার্ট দেখব। আচ্ছা,
জিরো বা শূন্য, একে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? শূন্যকে কি আমরা বলতে পারবো যে এটা, শূন্য তো পূর্ণ সংখ্যা শিখলাম, কিন্তু শূন্যকে কি বলতে পারবো শূন্য একটা মূলদ সংখ্যা? দেখো, শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করি কি হবে? শূন্য। শূন্যকে যদি -4 দ্বারা ভাগ করি কি হবে? শূন্য। শূন্যকে যদি গরু দিয়ে ভাগ করি তাহলে কি হবে? গরু দিয়ে ভাগ করি তাহলে কি হবে? শূন্য। গরু, ছাগল, শূন্যকে যা দিয়ে ভাগ করব সব সময় কি হবে? শূন্যই হবে। তাহলে এই দেখো, 0/2, 0/-4, ঠিক আছে? এইটা দেখার দরকার নেই, এটা ছাড়ো, যোগসূত্রের পার্ট। দেখো, 0/4, 0/2 এখানে লিখতে পাচ্ছি তো p/q ফরম্যাটে। আমাকে বলেছে কিউ নট ইকুয়ালস টু 0, মানে কিউ সমান 0 হবে না। এখানে কিউ সমান 0 হচ্ছে না, 0/2 রেজাল্ট কি হচ্ছে? শূন্য। তাহলে শূন্য শূন্যই থেকে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু শূন্যকে আমরা 0/2 দিয়ে বা যে কোনো নাম্বার দিয়ে, 0/-4 এরকম যে কোনো নাম্বার দিয়ে লিখতে পারি, 0/999, ঠিক আছে? সমান শূন্যই হবে, তাহলে লিখতে পারছি। তাহলে শূন্যকে p/q ফরম্যাটে লেখা যাচ্ছে, হোয়ার কিউ নট ইকুয়ালস টু 0, যেখানে কিউ 0 নয়, এবং কি বলা হচ্ছে পি আর কিউ পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য একটা পূর্ণ সংখ্যা, কি বলেছি? না ধনাত্মক না ঋণাত্মক, পূর্ণ সংখ্যা। এবার 2টা তো পূর্ণ সংখ্যা অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শূন্য একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? পরের দিন আমরা আবার নেক্সট টপিক গুলো, নাম্বার লাইন সম্বন্ধে আরো কিছু জানবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।